আজকের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার স্যার, চমৎকার একটি আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ। আমরা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব থাকে, জনগণের প্রতি দায়িত্ব থাকে। এই দায়িত্ব থেকে আমরা সাধারণত কাজ করে থাকি এবং পর্দার অন্তরালে থেকেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেও সেটা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না আমি একটু উদাহরণ দিই। হঠাৎ করে জেলা প্রশাসক মহোদয় ফোন দিয়ে বললো খাতুনগঞ্জে যাবো, একটু আসতে হবে। আমি আমার কমান্ডারে বলার সাথে সাথে উনি বললেন কোনো কথা নাই, চলে যান। খাতুনগঞ্জে গেলাম, ব্যবসায়ীদের সাথে বসলাম এবং দেখলাম যে এখানে আদার একটা তীব্র সংকট এবং ব্যবসায়ী সংকটটা আমাদের কাছে তুলে ধরলো এবং ওনারাই বলে দিল যে সংকটটার সমাধান কিভাবে হবে। তাৎক্ষণিক আমরা ইনিশিয়েটিভ নিলাম, জেলা প্রশাসক ওখান থেকেই ফোন দিলেন কাস্টমসে, সমস্যার সমাধান হলো। এই জন্য আমাদের একটা রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, এবং দিন শেষে কিন্তু নিজেরা প্রশ্ন করি যে আমি আসলে কি করতে পারলাম, আমরা আসলে কি করতে পারলাম, আমরা তো বেশি দিন বাঁচবো না। নাগরিকদের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। বাট আজকে যে আয়োজনটা করা হয়েছে এটা বাংলাদেশে নতুন, এবং আমি আশা করি আমাদের মিডিয়ার মাধ্যমে এই আয়োজনের মেসেজটা দেশব্যাপী ছড়িয়ে যাবে। এবং আজকে যে সম্মাননা দেয়া হচ্ছে, এই সম্মাননা দেয়া এটা আমাদের প্রাপ্তি না, এই প্রাপ্তিটা হচ্ছে সরাসরি ব্যবসায়ীদের এবং যারা এটা ক্রেডিটের অংশীদার, কারণ তাদের মূল্য হ্রাসের কারণেই সাধারণ মানুষ উপস্থিত ছিল। এবং আমি বলতে চাই আজকে প্রধান অতিথিকে যে স্যার আপনার সম্মাননা আমাদেরকে কিন্তু দায়িত্ব আরো বাড়িয়ে দিল। আমি বলবো ব্যবসায়ীদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিল। আপনি এই সম্মাননার মাধ্যমে আপনার মধ্যে কিন্তু আরো দায়িত্ব বেড়ে গেল যে আগামী বছরও আমরা একই ফেস্টিভ সেলের মাধ্যমে যাতে মানুষের মধ্যে স্বস্তি দিতে পারি। আজকের এই আয়োজনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ। আর অর্গানাইজার হিসাবে জেলা প্রশাসককে আমি আমার ডিজি মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকে